হাদির ছবি নিয়ে বিশ্ব রেকর্ড গড়বেন আশিক চৌধুরী। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই 54 জনের মধ্যে একজন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। স্বাধীনতার 54 বছর উদযাপনে সর্ববৃহৎ এই পতাকা প্যারাশুটিং দেখবে বিশ্ব। সেদিন বেলা 11টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এদিনে আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। আশিক চৌধুরীর এমন চমক নতুন নয়, তার অতীত সাফল্যে গাথা। পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিয়েছেন তিনি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী এবং যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন 41 বছর বয়সী আশিক চৌধুরী। দেশের প্রয়োজনে বিলাসবহুল জীবন ছেড়েছেন তিনি। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে, তবে বাবার পোস্টিং এর কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজ শেষ করেছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। স্নাতক শেষে যোগ দেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে 2007 সালের ফেব্রুয়ারিতে। 2006 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2011 সালে পড়তে যান যুক্তরাজ্যে। সেখানেই 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন। 2012 সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন। তিনি যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন। এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং এর উপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন। অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাই ডাইভিং করতে পারেন আশিক। পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা দুই জায়গাতেই যাতায়াতের মধ্যে থাকেন। পেশাদার কাজের পর সময় পেলে মেতে ওঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায়। 2012 সালের অক্টোবরে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019 সালে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য পুরস্কারও পেয়েছেন। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন। সব মিলিয়ে এমনই প্রতিভাবান এবং বৈচিত্র্যময় জীবন আশিক চৌধুরীর, যিনি এখন হাল ধরেছেন দেশের বিনিয়োগ বাজারের। আর দায়িত্বে এসে নিজের প্রতিভা কাজে লাগিয়ে একের পর এক সুখবর এনে দিচ্ছেন বাংলাদেশকে।